হাসানের মরদেহ খুঁজে পেতে স্বজনরা ঘুরেছেন এক দুয়ার থেকে অন্য দুয়ারে। প্রায় 5 মাস পর অজ্ঞাত হিসেবে ঢাকা মেডিকেলের মর্গে মিলে হাসানের নিথর দেহ। বিগত 5ই আগস্ট রোজ সোমবার আমার ছেলে আন্দোলন থেকে নিখোঁজ। 5 মাস 12 দিন পর্যন্ত আমি ঢাকাতে বিভিন্ন জায়গায় মর্গে বিভিন্ন লাইনে হাসপাতালে ঘুরতে ঘুরতে আমার ছেলের লাশ শনাক্ত করছি 5 মাস 12 দিন পরে আমাদের ডিএনএ ম্যাচিং করছে 1 মাস 1 দিন গেছে, মোট 6 মাস 13 দিনের দিন আমার ছেলের লাশ আমাদের কাছে দিছে। তবে গণঅভ্যুত্থান ও হাসানের মৃত্যুর 1 বছর পূর্ণ হলেও আজও মেলেনি শহীদ হাসানের রাষ্ট্রীয় স্বীকৃতি, নাম ওঠেনি সরকারি গ্যাজেটে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এখনও সরকারিভাবে আমার ছেলের নামটা তালিকাভুক্ত হয় না, এবং আমি কয়েকদিন পর বিশেষ ছেলে যাই, জুলাই স্মৃতি ফাউন্ডেশনে যাই, কিন্তু আমার কার্যক্রমটা হয় না। কেন হয় না, কী কারণে হয় না? আমি প্রধান উপদেষ্টার কাছে একটাই দাবি, আমার ছেলের জন্য রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়। 2024 সালের জুলাই আগস্টে সারা দেশ যখন শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে উত্তাল, তখন ছাত্র জনতার কাতারে যোগ দিয়ে 5ই আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে প্রাণ হারান ভোলার হাসান। মৃত্যুর পর নিখোঁজ হয় শেষ চিহ্ন মরদেহটিও। ছোট ভাই বোনের পড়াশোনা সহ পুরো পরিবারের দায়িত্ব ছিল 19 বছরের মোহাম্মদ হাসানের কাঁধে। আমার পুতে ছোট তোলে ঢাকা শহর আসিন, আমার অসুখ হয়েছে, আমার পুতে চিকিৎসা চালাইতো, ভাইয়ের অসুখ হয়েছে চিকিৎসা চালাইতো, ভাই বোনের পড়ার খরচ দিত, এই ঘরের বিডার ভাড়া দিত, যা কয়দিন আয়া ভাড়ার লেগে বেড়ারা ইয়া করে ভাড়া দিতাম পারি না দেখিয়া। আমার পুতে থাকলে আমার সব বয়ন করিয়া নিত বললা। আজকে তো আমার ছেলে নাই, কেউ তো আমার বয়ন করিয়া নেয় না, আর জিজ্ঞাও না। পুলিশের গুলিতে নিভে যাওয়া পরিবারটির একমাত্র আশার আলো, একমাত্র সম্বল, ছেলের হত্যার বিচার চান হাসানের মা। আমি আমার ছেলেরা যারা মারছে, আমি তাকে বিচার চাই, উপযুক্ত মতন বিচার চাই। আমার সামনে রাইকে যে বিচারটা করে, আমি এমনকি আমার সামনে রাইকে আমি অগ্রে ফাঁসি দিতাম চাই। এদিকে শহীদ হাসানকে গ্যাজেটভুক্ত করার জন্য কাগজপত্র ঢাকায় পাঠিয়েছেন বলে জানান ভোলার জেলা প্রশাসক। শহীদ হাসানের জন্য 47তম পর্যন্ত গেজেট হয়েছে, আর 48তম গেজেটের জন্য আমরা পাঠিয়েছি আমাদের কমিটির সিদ্ধান্ত নিয়ে। সেই গেজেটটি প্রকাশ হওয়া মাত্রই তাকে গেজেটভুক্ত হয়ে যাবে। আমরা আমাদের কাগজপত্র সব ঢাকায় প্রেরণ করেছি। শহীদ হাসান ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের শাহমাদার গ্রামের ভাড়াটিয়া দিনমজুর মোহাম্মদ মনির ও গৃহিণী গোলেনুর বেগম দম্পতির দ্বিতীয় এবং বড় ছেলে ছিলেন। দিনমজুর বাবা মনির হোসেনের কষ্ট সইতে না পেরে পড়াশোনা বাদ দিয়ে ছোটবেলাতেই পাড়ি জমান ঢাকায়। কাজ করতেন গুলিস্তানের কাপ্তান বাজারে ইলেকট্রনিক্সের দোকানে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।